أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এই কথাটা আমার সাথে একবার সবাই বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম ইসলাম। আপনাদের সাথে আমার নতুন দেখা, আমি আসলে যে কয় মিনিট আলোচনা করি একটু ক্লাসের মতো আলোচনা করি, যাতে আমরা এখানে বলতে বলতে আলোচনার মূল থিমটা বা খোলাসাটা নিয়ে বাড়ি যাই। বেশ কিছু পয়েন্টের উপর কথা বলবো, এই পয়েন্টগুলো অন্তত আমরা বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ কি বললেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। দ্বীন শব্দটা হচ্ছে আরবি। সবাই একবার আমার সাথে এই শব্দটা পড়ুন তো, বলেন দ্বীন। দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। কোরআনুল কারীমে এই শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। আপনারা যদি কোরআন খুলেন দেখবেন কোরআনের প্রথম সূরায় এই দ্বীন শব্দটি আছে। সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে আমরা তিলাওয়াত করি, এই সূরায়ও দ্বীন শব্দটা আছে। যেমন আল্লাহ বলছেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে এখানে মালিকি ইয়াউমিদ্দিন দ্বীন শব্দ আছে না? আচ্ছা, এখানে দ্বীন শব্দের অর্থ একরকম, এখানে দ্বীন শব্দের অর্থ কি? এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, আও ইয়াউমুল হিসাব, বিচার দিবস, হিসাবের দিবস। বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? বিচারের একটা দিন আছে, সারা জীবন আমরা যা করছি এর বিচার একদিন হবে, বিচারক সেদিন কে? আমরাও বিচার করি, আমাদের বিচারে কিন্তু দুই নাম্বারই আছে না নাই? ওই দেখেন, এটা মনে হয় বৈষম্য বিরোধী ছাত্ররা লিখেছে, অস্থায়ী আদালত তুলে নাও, এটা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার বিল্ডিং তো আলিয়া মাদ্রাসার ছাত্ররা ব্যবহার করার কথা, কিন্তু এইটাকেও জালিমের গোষ্ঠী আদালত বানিয়েছে। আদালত বানিয়ে তারা বিচারের নামে সেখানে অবিচার করেছে। তাদেরই তৈরি করে আদালতে বহু নিরপরাধ মানুষকে অপরাধী বানায় তারা সাজা দিয়েছে। কিয়ামতের দিনে এই বিচার করবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? এখন আপনারা আমাকে বলেন, সূরা ফাতিহায় যে দ্বীন শব্দ আছে, সূরা ফাতিহায় আসা দ্বীন শব্দের অর্থ হলো বিচার দিবস, প্রতিদান দিবস। তাহলে এখানে দ্বীন শব্দের অর্থ বোঝানো হয়েছে বিচার দিবস। জোরে বলেন তো কি দিবস? আবার 30 পারায় আপনাদের পরিচিত আরেকটা সূরা আছে, সূরা আল বাইয়িনাহ। এই সূরায়ও দ্বীন শব্দ এসেছে, এটা 5 নম্বর আয়াতে এসেছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া
তুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। এখানে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। দিন শব্দ এসেছে এখানে, আবার দিন শব্দের অর্থ আরেকটা। এখানে দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠ হয়ে একাগ্র চিত্তে ইবাদত করতে হবে কার? দেখেন তো, এক জায়গায় দিন শব্দের অর্থ একটা, আরেক জায়গায় আরেকটা। এখন আমাদের তো আজকে সব টাইম চলে গেছে, ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি কারণে আমি ভেবেছিলাম অন্তত 1 ঘন্টা পাইলে এগুলো বলতাম, কিন্তু আমার তো আরো জরুরি কথা আছে। এজন্য আমি এই 2টা উদাহরণে দিলাম, বাকি আয়াতগুলো রেফারেন্স হিসেবে না এনে শুধু বলি যে দিন শব্দটা কোরআনে আরো কি কি অর্থে ব্যবহার হয়েছে। একটা তো সূরা ফাতিহা থেকে বললাম, বিচার দিবস, প্রতিদান দিবস অর্থে ব্যবহার হয়েছে। সূরা বাইয়িনায় একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে, এই অর্থে ব্যবহার হয়েছে। আবার আপনি যখন সূরা শুরা পড়বেন, সূরা শুরা এর 21 নম্বর আয়াতেও দেখবেন দিন শব্দটা এসেছে। সেখানে এটি শরীয়তের আহকাম বা ইবাদতের তরিকা বোঝাতে গিয়ে দিন শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার সূরা ইউসুফ পড়বেন, সূরা ইউসুফে দিন শব্দটি বিধান অর্থে, আইন অর্থে ব্যবহার হয়েছে। সূরা বাকারায় 132 নম্বর আয়াতে আবার এই দিন শব্দটি তাওহীদ অর্থে ব্যবহার হয়েছে। আমাদের আজকে আলোচনার জন্য যে বিষয় নির্ধারণ করা হয়েছে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এখানে দিন শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে এ ব্যাপারে মুফাসসিরগণ বলছেন এখানে দিন শব্দটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অর্থে ব্যবহার হয়েছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষের একটা কমন ভুল হলো, তারা মনে করে দিন শব্দের অর্থ মনে হয় ধর্ম। এটা ভুল ব্যাখ্যা। দিন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম মানে কোনো বিষয় ধারণ করা। যেমন আগুনের ধর্ম কি? পুড়িয়ে ফেলা। পানির ধর্ম কি? ভিজিয়ে ফেলা। এজন্য আমরা বলি না আগুনের ধর্ম পুরানো। ধর্ম মানে কোনো একটা বিষয় ধারণ করা। কিন্তু দিন শব্দের অর্থ হলো, এটা দানা ইয়াদিনু, এই শব্দের অর্থ হলো আযুল্লাতু ওয়াল ইনকিয়াদ, আনুগত্য। আনুগত্যের জন্য হুকুম আসে একজনের তরফ থেকে। আমরা যারা ইসলামে দাখিল হয়েছি আমরা সবাই আনুগত্য করি কার? জোরে বলেন কার? আচ্ছা, ইসলাম শব্দের অর্থ কি? আমি জানতাম আপনারা এটাই বলবেন। কোথায় পেয়েছেন এটা? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, এটাও ভুল। ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? এত সহজ নয়। জাতির পিতা, জাতির পিতাকে 16-17 বছর গুতা খাইয়া একটু জবান খুলে বলতেও পারেন না। জাতির পিতাকে জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলছেন তোমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে জাতির পিতা বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, তিনি বলেছেন আসলিম। আল্লাহ বললেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম জগৎ সমূহের রবের কাছে, জগৎ সমূহের প্রতিপালক যিনি। জোরে বলেন তো তিনি কে? ইসলাম মানে হলো আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে সুপর্দ করলাম। তার মানে হলো আমি আমার সব কিছুর ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে দিয়ে দিলাম। আল্লাহ যেটা বলবেন সেটা করব, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে সেফ রাখবো। এটার নাম ইসলাম। এটার নাম কি? যে ব্যক্তি ইসলামে আত্মসমর্পণ করে ঢুকে সে হলো আত্মসমর্পণকারী, তার নাম হলো মুসলিম। তার নাম হলো কি? আমাদের পরিচয় আমরা সবাই কি? এই পরিচয়টা আমরা ভুলে গিয়েছি। আমরা এখন এই পরিচয় ভুলে গিয়ে কেউ আমরা আমাদেরকে পরিচয় দেই আমি কওমি, কেউ বলে আমি আলিয়া, আরেকজন বলে আমি আহলে হাদিস, আরেকজন বলে আমি সুন্নি, আবার আরেকজন বলে আমি সুন্নি হইলেও আমি একটু কড়া গরম, আরেকজন কয় আমি একটু ঠান্ডা, আরেকজন কয় আমি একটু মিডিয়াম টাইপসের। এই যে বিভিন্ন পরিচয়ে পরিচিত হয়,
লজ্জার ব্যাপার হলো সে তার নিজের পরিচয় মুসলমান দিতে পারে না। এই পরিচয় ভুলে গিয়ে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের শক্তি দিন দিন কমছে, আর আমাদের মাথায় ওই বামপাড়া রামপাড়া আর নাস্তিক পাড়ার লোকেরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পাচ্ছে। একটা দুঃখের ব্যাপার হলো আলেমে আলেম না চিনলেও জালিমে কিন্তু ঠিকই আলেম চিনে। কথাটা আপনারা বুঝেন নাই হয়তো। আমরা টুপি দিয়ে অনেক সময় আলেম ভাগ করে ফেলি। আমরা বলি ইনি চর্মনাই, উনি জামাত, উনি হেফাজত, উনি খেলাফত। আমরা টুপি দিয়ে আলাদা করি। আলেমে আলেম চিনে না, কিন্তু জালিম সব আলেমকে চিনে। তারা যখন ধরে তখন কবির হুজুর, আলিয়ার হুজুর, সব হুজুরই একই সেলের ভেতরে রাখে। দেখেন নাই মাওলানা মামুনুল হক সাহেবকে যেই জেলে রাখছে, মুফতি আমির হামজাকেও একই জেলে রেখেছে। আলেমে আলেম না চিনলেও আমরা জালিমে কিন্তু আলেম ঠিকই চেনে। আমরা যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারতাম, এই দেশে কোনো জালেম ইসলামের বিরুদ্ধে কথা বলার কিংবা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাতে পারতো না। আমাদের নিজেদের ভেতরেই ঝামেলা আছে। আমি মনে করেছিলাম 5ই আগস্টের পরে সম্ভবত এই দুর্দিন আমাদের কেটে যাবে, সম্ভবত আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। এখনো আমরা আশায় আছি। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে বিগত দিনগুলোতে যেভাবে নির্যাতন নিপীড়ন করার সুযোগ জালেমরা পেয়েছে, আমি বিশ্বাস করি আমরা যদি দিনের খাতিরে দিনের স্বার্থে সবাই এক প্ল্যাটফর্মে থাকতে পারি, আমাদের কোনো ভাইয়ের হাতে হাত করা পরানোর সাহস এই বাংলাদেশে দেখাতে পারবে না কেউ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। আমি যে জায়গায় ছিলাম সেখানে চলে যাচ্ছি। তাহলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হয় কার কাছে? এখানে দিন শব্দটি এসেছে কোন অর্থে? পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থে। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আপনি দৈনন্দিন 24 ঘন্টা আমরা যা যা করব সব কিছুর ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা, জোরে বলেন তো, আছে না নাই? আপনারা ব্যবসায়ী ভাইয়েরা কোন তরিকায় ব্যবসা করবেন, ব্যবসায়িক ফর্মুলা, ব্যবসায়িক নীতিমালা কি কোরআন হাদিসে নাই? আপনারা যারা চাকরি করেন, আপনারা যারা সমাজসেবক, আপনারা যারা রাজনীতি করেন, যে যে প্রফেশনে আছেন, আপনারা আমাকে বলেন তো মানুষের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ সম্পর্কে কোরআন সুন্নাহর সুস্পষ্ট দিক নির্দেশনা আছে না নাই? একজন মানুষ জন্ম নেওয়ার পরে কবরে যাওয়া পর্যন্ত তার গোটা জীবনের ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার, এই ব্যবস্থাপনা আল্লাহ ডিটেইলস যে দ্বীনের ভেতরে দিয়েছেন, সেই দ্বীনের নাম হলো দ্বীন। জোরে বলতে হবে, দ্বীন ইসলাম। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দ্বীন ইসলামের 7টি বৈশিষ্ট্য তুলে ধরি। আপনারা যারা পারেন নোট করে নিয়ে যান, এগুলো মানুষকে আপনারা বলবেন। 7টি বৈশিষ্ট্য আমি তুলে ধরছি। নাম্বার 1, 1 নাম্বার, এই দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এটি হচ্ছে দ্বীনুন রব্বানিয়াহ। এটি হচ্ছে রবের দেওয়া দ্বীন। ইসলাম এটি কার দেওয়া দ্বীন? আমার বাড়ি সিলেটে। বাংলাদেশের সবচেয়ে বেশি পিরাউলিয়া এসেছেন যে ভূমিতে, এটার নাম কি? 360। কত? 360। তো জানি না কেন জানি আমরা স্বভাবজাতই একটু সত্য কথাগুলো উঁচা গলায় বলি, এবং কথা বলার সময় সত্য কথাগুলো সুস্পষ্ট কণ্ঠে বলি। হয়তোবা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা রুহানি প্রভাব আমাদের মধ্যে আছে। তো দুর্বলতা নিজে পছন্দ করি না, দুর্বল মুসলমানও আমি দেখতে পারি না। এজন্য কথা যখন বলবেন সুস্পষ্ট করে পুরুষ মানুষের মতো বলবেন। আমাদের এই দিন হলো রবের দেওয়া দিন। জোরে বলেন, কার দেওয়া? আরো জোরে বলেন। আমাদের এই দিনের ভেতরে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ফেরেশতা বা কোনো পয়গাম্বার কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলতে হবে, সুযোগ আছে? বরং আমাদের দ্বীনের সকল কিছু আমাদের রবের কাছ থেকে এসেছে। এই দ্বীনের ভেতরে কোনো মানুষ, এমনকি পয়গাম্বার, ফেরেশতা কিংবা অন্য কেউ কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগও নাই। কারণ এই দ্বীনের ভেতরে সব কিছু সুস্পষ্ট করে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এমনকি এই দ্বীন আল্লাহ যে নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই নবীও কখনো নিজে থেকে কথা বলতেন না। এজন্য আল্লাহ তার নবীর ব্যাপারে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন
হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, নিজে নিজে কোনো কথা বলেন না। আমি ওহী হিসাবে তার কাছে যা পাঠাই তাই তিনি বলে থাকেন। আল্লাহ বলছেন আমার নবী আমি বলি নাই এমন কোনো কথা যদি তিনি আমার নামে এই দ্বীনের ভেতরে চালিয়ে দিতেন, ঢুকিয়ে দিতেন, তাহলে কি করতাম শোনো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলছেন আমি বলি না এমন কোন বিষয় যদি আমার নামে আমার নবী দ্বীনের ভেতরে চালিয়ে দিতেন, ঢুকায়া দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমার নবীর গলার এই কণ্ঠনালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই দ্বীনের ভেতরে যা কিছু আছে সব দিয়েছেন আমাদের রব, আর আমাদের রব যিনি, জুড়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে এই ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠ প্রকম্পিত করে বলেন তো আমাদের রব কে? আমাদের দ্বীনের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হলো দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। এটা কার দেওয়া দ্বীন? আর আমরা যা করি সব রবের সন্তুষ্টির জন্য করি এবং রবের দেওয়া নিয়ম অনুযায়ী আমরা চলি। যেমন আমরা ঘর থেকে বের হই আল্লাহর নামে, আমরা কাজ শুরু করি আল্লাহর নামে, আমরা যা করি আল্লাহর নামে করি আর আল্লাহর সন্তুষ্টির জন্য করি। কারণ আমাদের দ্বীন হলো দ্বীনুন রব্বানিয়া, আমরা যা কিছু করি সব রবকে কেন্দ্র করে। আমাদের রবকে। দুই, আমাদের এই দ্বীনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এটি হচ্ছে দুনিয়ার সকল পয়গাম্বার, সকল নবী রাসূলদের দ্বীন। পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবীর দ্বীনের নাম হলো দ্বীনে। অনেকের মধ্যে খটকা লাগছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার সব নবী রাসূলদের দ্বীনের নাম কি? জোরে বলেন। যাদের সন্দেহ আছে সন্দেহ দূর করে বলেন, দ্বীনের নাম হলো ইসলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার নির্দেশ ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছে। ও নবী, আপনার উপর যে ওহী নাজিল করা হচ্ছে এটা নতুন কোনো ওহী নয়, এর আগেও এই রকমের ওহী নাজিল করা হয়েছিল। ইব্রাহিম পয়গাম্বরের কাছে, মূসা এবং ঈসা পয়গাম্বরের কাছে। সকল নবীদের দ্বীন ছিল একটা, সকলের উপর আল্লাহর আদেশও ছিল একই রকম, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদের দ্বীন এক রকম না ভিন্ন রকম? আসতে বলবেন না, জোরে বলেন, একরকম না ভিন্ন রকম? তবে এখানে একটা পার্থক্য আছে, দ্বীন এক ছিল কিন্তু শরীয়ত ভিন্ন ছিল। কিন্তু সকল নবীদের দ্বীন একটাই ছিল, সব নবীদের দ্বীন ছিল ইসলাম, আর সব নবীও ছিলেন মুসলমান। সকল নবীদের দ্বীন ছিল, জোরে বলেন,
আর সব নবীও ছিলেন মুসলমান। তাহলে দিন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, সব নবী রাসূলদের দিন হলো এই দ্বীনে ইসলাম। 3 নাম্বার, দিন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হলো আল্লাহর মনোনীত চূড়ান্ত দিন। এই দিন ছাড়া অন্য কোনো দিনের আলোকে, অন্য কোনো পথ মতের আলোকে কেউ যদি জীবন পরিচালনা করে, ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই দুনিয়ার জীবন ছেড়ে আমরা যখন পরপারে চলে যাব, কবরে যাওয়ার পরেও সেখানে আপনার জন্য 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে দিন সম্পর্কে। আপনারা সবাই জানেন কবরে যাওয়ার পরে কবরের সুআল, কবরের প্রশ্ন মোট কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি? অর্থাৎ তুমি যে গোটা জীবনভর দুনিয়াতে থেকে আসলে কোন ব্যবস্থাপনা, কোন ফর্মুলা, কোন নিয়ম কানুনের ভিত্তিতে জীবন পরিচালনা করেছো। যারা আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে কার্ল মার্কসের, লেনিনের, আব্রাহাম লিঙ্কনের কিংবা পৃথিবীর বিভিন্ন অখ্যাত কুখ্যাত সুখ্যাত ব্যক্তির দেওয়া জীবন দর্শন আদর্শ ফলো করে তার জীবনকে পরিচালনা করেছে, তারা বলবে দিন আবার কি, কিছুই তো জানি না, লা আদ্রি, কিছুই আমি জানি না। ফেরেশতার বাড়ি তখন একটাও কিন্তু আর অন্যদিকে যাবে না। কিন্তু যারা গোটা জীবনভর আল্লাহর দেওয়া দিনের ভিত্তিতে জীবন পরিচালনা করেছে, পরিবার পরিচালনা করেছে, সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, যখন ফেরেশতা বলবে মা দিনুকা, তোমার দিনের নাম কি, সে সঙ্গে সঙ্গে বলে উঠবে দীনি আল, জোরে বলেন দীনি আল। তাহলে বোঝা গেল দুনিয়া থেকে যাওয়ার পরেও দিন সম্পর্কে প্রশ্ন আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন প্রশ্ন আছে না নাই? দিন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটি হলো আল্লাহর তরফ থেকে মনোনীত করা চূড়ান্ত দিন। এই দিন বাদ দিয়ে যদি কেউ অন্য আদর্শ, অন্য পথ বা মতপথ সে যদি ফলো করে, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নাম্বার সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে অন্য কিছু অনুসন্ধান করবে, অন্য কিছু তালাশ করে অন্য কিছু গ্রহণ করবে, আখিরাতে আল্লাহ সেটা তার জন্য গ্রহণ করবেন না। এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতি মানে হলো জাহান্নাম। এই আয়াত সুস্পষ্ট বার্তা দিল, যারা জীবন পরিচালনায় আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে শয়তানি তরিকায়, তাগুতি তরিকায় জীবন পরিচালনা করে, এরা আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী এই লোকগুলো জান্নাতের গন্ধ পাবে না, এদেরকে জাহান্নামের শাস্তি যিনি দিবেন তিনি কে? দিন ইসলাম হলো আল্লাহর মনোনীত চূড়ান্ত দিন। এর বাইরে কোনো দিন আর মানুষের জন্য নাই। কেউ যদি এই দিন বাদ দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করে, আল্লাহ এটা গ্রহণ করবেন না। শুনেন, মুসনাদে আহমদের ভেতরে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, এই মুহূর্তে যদি আল্লাহ মুসা নবীকেও পাঠাতেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তাবাই, মুসা নবীও যদি এখন আমার পরে দুনিয়ায় আসেন, মুসা নবীর জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন তিনি যেন আমার অনুসরণ করেন। কারণ আল্লাহ নবী পৃথিবীতে আসার পরে আল্লাহ নবীর আগে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীর শরীয়তকে বাতিল করে দিয়ে দিন ইসলামকে চূড়ান্ত হিসাবে ঘোষণা দিয়ে আমার নবীকে দেওয়া শরীয়তকে অনুসরণ করার চূড়ান্ত ঘোষণা যিনি দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে চূড়ান্ত মনোনীত দিন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, দিন ইসলাম হলো সকল মানুষের জন্য, এটা সার্বজনীন, এটা সাম্প্রদায়িক কোনো দিন নয় যে শুধুমাত্র কোনো দেশের কোনো অঞ্চলের নির্দিষ্ট এলাকার বাসিন্দারা এই দিন গ্রহণ করতে পারে, বিষয়টা এমন নয়। বরং এটা হলো বিশ্বজনীন, এটা হলো সার্বজনীন,
এজন্য আল্লাহ তাআলা নিজেকে ঘোষণা দিয়েছেন, আমি হলাম রব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রব। আর এই দিন আল্লাহ যার মাধ্যমে দিয়েছেন সেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আমার নবীকে আমি দুনিয়ার কোনো অঞ্চল, দেশ বা জনগোষ্ঠীর জন্য নবী বানাই নাই। তাহলে আল্লাহ আমার নবীকে কাদের জন্য পাঠালেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 79 নম্বর আয়াতে বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি সকল মানুষের জন্য আমার রসুলকে প্রেরণ করেছি। আবার কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং তামাম দুনিয়ার সকলের জন্য আল্লাহর তরফ থেকে রসুল হিসাবে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের দ্বীন ইসলাম হলো বিশ্বজনীন, এটা সার্বজনীন, সকল মানুষের জন্য আল্লাহ এই দ্বীন দিয়েছেন। এটা কোনো সাম্প্রদায়িক দ্বীন নয়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সার্বজনীন ভাবে, আমি সবার রব। আবার যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন সেই নবীকে বলছেন তিনি সকলের নবী। আবার আল্লাহ যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব কোরআনকে আল্লাহ সাম্প্রদায়িক কোনো কিতাব বানান নাই। এটা মুসলমানদের কিতাব নয়। যদি মুসলমানদের কিতাব হতো আল্লাহ কোরআনে বলতেন হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলিমিন। কিন্তু কোরআন পড়েন, গবেষণা করেন, দেখবেন কোথাও এই ধরনের সাম্প্রদায়িক কথা নাই। বরং কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এই আয়াত আমি জানি আপনাদের সবার মুখস্থ আছে, সওয়াবের নিয়তে আমার সাথে তিলাওয়াত করেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আয়াতটা খেয়াল করেন তো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন, সবাই বলেন হুদাল্লিন, হুদাল্লিন। আপনারা অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে পারবেন, এই পয়েন্টগুলো নিয়ে যাবেন। দেখবেন এগুলো বললেই এমনও হবে ও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এগুলো বলেন, তাদেরকে বলেন। মানুষকে শুধু স্লোগান দিয়া, মিছিল দিয়া দ্বীনের পথে আনা যায় না। জ্ঞান, হিকমা এগুলো প্রয়োগ করে নিজের মধ্যে দাওয়াতি চরিত্র ডেভেলপ করে তারপরে মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসতে হয়। ইসলাম হলো জ্ঞান বিজ্ঞানের দ্বীন। হুদাল লিন-নাস, এটা সকল মানুষের জন্য হেদায়াতের গ্রন্থ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দ্বীন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম। 4 গেল না 5 গেল? 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সার্বজনীন এবং বিশ্বজনীন। এর আগের গুলো মনে আছে? 1 নম্বর এটা হলো দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। 2, এটি হচ্ছে সকল নবী রাসূলদের দ্বীন। 3, এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে চূড়ান্ত দ্বীন, এর বাইরে কোনো দ্বীন নাই। 4, এটি হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। 5, এটি হলো বিজয়ী দ্বীন, বিজয়ী। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তার নবীকে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যাদের ইমানের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে, একটু চার্জ নেন, কারণ কুরআন তো এমন, এটা আমাদের ইমানের ব্যাটারিকে চার্জ দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কি বলেছেন একটু বোঝার চেষ্টা করেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন 2টা জিনিস দিয়ে। একটা হলো দ্বীনে হক, সত্য দ্বীন, আর সেই দ্বীনের নাম কি? জোরে বলেন, ইসলাম। আর কি দিয়েছেন? আল্লাহ বলছেন
আরেকটা জিনিস দিলাম হুদা, হেদায়াত, হেদায়েতের কিতাব। এই দুইটা জিনিস দিয়ে পাঠালাম কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি, যাতে পৃথিবীর সকল পথ মত আদর্শের উপরে ইসলামকে তিনি বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি সেই দ্বীন ইসলামকে আল্লাহর সাহায্যে দুনিয়া থেকে যাওয়ার আগেই ইসলামকে কি বিজয়ী করে যান নাই? জোরে বলেন, যান নাই? কাফেররা চেয়েছিল ইসলামের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ তাআলা তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করেছেন। 13 বছর মক্কায় জুলুম, নির্যাতন, রক্ত আর জীবনের কুরবানি দিলেও এরপরে ওফাতের আগে 10টি বছর এই ইসলাম মদিনার রাষ্ট্রে কায়েম করে কোরআনকে সংবিধান বানিয়ে তিনি একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এখান থেকে আমাদের জন্য মেসেজ আছে, বার্তা আছে, আমাদের উপরে যত জুলুম নির্যাতন, জেল জুলুম আর ফাঁসি আসুক না কেন, আমাদের বিজয় হবেই হবে। কারণ আল্লাহ বলেছেন ইসলাম হলো বিজয়ী দিন, আমাদেরকে পরাজিত করার শক্তি দুনিয়াতে কারো নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা এই দিনকে বিজয়ের জন্য আমাদের কাছে রক্ত চান, জীবন চান। আমরা আমাদের রক্ত আর জীবন আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে রাজি আছি, কারণ আমরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী দেখতে চাই। আল্লাহ বলেছেন যারা আমার এই দ্বীনের জন্য রক্ত আর জীবন দিবে, আমি তাদের শাহাদাত আর কুরবানির বিনিময়ে এই দ্বীনকে দুনিয়ার বুকে বিজয়ী করে দিব। আল্লাহু আকবার। তবে রক্ত লাগবে, জীবন লাগবে, শাহাদাত লাগবে। এই যে আলিয়া মাদ্রাসায় এতগুলা বিল্ডিং, ঢাকা আলিয়া মাদ্রাসায়, এই বিল্ডিং গুলো বানাতে গিয়ে কত ইট, বালু, পাথর ওই সময় নিচে পড়ছে, পড়ে নাই? জোরে বলেন, পড়ে নাই? পড়ছে। তাহলে বোঝা গেল একটা বিল্ডিং বানাতে গেলে সব ইট, বালু, পাথর বিল্ডিং এ ব্যবহার হয় না, কিছু নিচে পড়ে যায়। আমরা যদি ইসলামের একটি ইমারত, ইসলামের বিল্ডিং যদি নির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহর দ্বীনের জন্য এমন বহু ব্যক্তিকে শহীদ হয়ে মাটির নিচে মাকফুন হয়ে যাওয়া লাগবে। তবে আমাদের কোনো ভয় নাই, হারাবার তো কিছুই আমাদের নাই। আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়, ওরা মৃত্যুকে ভয় করে, আমরা মৃত্যুকে ভয় করি না। কারণ আমরা আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুকে শাহাদাতের সেতু হিসাবে মনে করে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসি মুখে শহীদ হতে জানি। যদি আল্লাহর দ্বীনের জন্য আমাদের জীবন কুরবানি করার দরকার হয়, কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু দেখান তো। ঘরে ঘরে জ্বালানোর আগে একটা নতুন স্লোগান শিখায় দেই আপনাদের সাথে। আমার নতুন দেখা তো, আমার একটা স্লোগান আছে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। কারণ যার অন্তরে কোরআনের আলো জ্বলবে, হৃদয়ে আলো জ্বলবে, অত সুপ্ত বারুদ হয়ে উঠবে, তাকে ঠেকানোর কোনো শক্তি দুনিয়ায় থাকবে না। জন্য আগে হৃদয়ে জ্বালতে হবে। হৃদয়ে জ্বাললে এই আলোকিত হৃদয়ের মানুষরা ঘর আলোকিত করবে, সমাজ আলোকিত করবে, এরাই এক সময় রাষ্ট্রকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মোনাজাত দিয়ে দিব নাকি? নাকি 10-15 মিনিট সুযোগ দিবেন? দিবেন? আচ্ছা, তাইলে কয়টা বললাম? 5টা। জোরে বলেন কয়টা? নাম্বার 6, দ্বীন ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই দ্বীনের ভেতরে কেউ কিছু বাড়াতেও পারবে না, কেউ কিছু কমাতেও। আপনারা কি পারবেন? দ্বীন ইসলামের ভেতরে আমাদের মতো কোনো হুজুর কিছু বাড়াতে পারবে, কমাতে পারবে? কিন্তু দেখেন, আমাদের আগে অন্যান্য নবীদেরকে দেওয়া আসমানি কিতাব তাওরাত, জাবুর, এগুলো ইহুদি খ্রিস্টানরা ইচ্ছা মতো জুরাতালি দিছে, কিছু বাদ দিয়েছে, কিছু আবার অ্যাড করে দিয়েছে। এগুলো অবিকৃত নাই, সব বিকৃত হয়ে গিয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের কিতাব কোরআনে কারীম, এটা 1500 বছর আগে নাজিল হয়েছে, এখন পর্যন্ত কি একটা নুকতাও পরিবর্তন হয়েছে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ এটার সংরক্ষণকারী কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব যিনি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে?
আমার দিকে খেয়াল করেন, এখানে আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। এর আগে যত আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সব আল্লাহ হার্ড কপি দিয়েছেন। আপনারা হার্ড কপি আর সফট কপি বুঝেন তো? অন্যান্য নবীদেরকে আল্লাহ হার্ড কপি দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোরআনের সফট কপি দিয়েছেন। হার্ড কপি কথা বুঝেন নাই? তা হার্ড কপি কার কাছে? এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হার্ড কপিটা আল্লাহ কোথায় রাখছেন? মাশাআল্লাহ, কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন যিনি, জোরে বলেন তো তিনি কে? সাত। আমরা কিন্তু শেষ পয়েন্টে আসছি, আর এই শেষ পয়েন্টই আমাদের আলোচনার মূল নির্যাস চলে আসবে আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। এই 7 নাম্বার নিয়ে তো আলোচনা করব, শেষটা। এর আগে 6টা মনে আছে কিনা একটু সবক নিয়ে নিই, কি বলেন? 1 নাম্বার বলেছিলাম দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য, এটা দ্বীনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দিন? 2 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন নাই। এরপরে 4 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। 5 নাম্বার এটি বিজয়ী দিন। 6 নাম্বার এর ভিতরে বাড়ানো কমানোর কোনো সুযোগ। এবার আসেন 7 নাম্বার, যেটা আমাদের আজকের আলোচনার ভিতরে আসছে, আয়াত। যেটা আমাদের আলোচনার আয়াত, জি, যেটা আমাদের আলোচনার আয়াত আজকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন ইসলামের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দীনুন কামিল মুকাম্মাল নিজামে হায়া। এটি হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। মানুষের জীবনে যা দরকার এই দিনের ভেতরে যিনি সব দিয়েছেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বিদায় হজের দিনে সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছিলেন, আর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপরে সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য দ্বীন ইসলামকে আমি মনোনীত করে দিলাম। এটি হলো এমন এক দিন, এটি হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ। এই জন্য আপনি যদি মুসলমান হন, পরিপূর্ণভাবে দ্বীনের ভেতরে ঢুকতে হবে, ইসলামের ভেতরে পূর্ণাঙ্গ ঢুকতে হবে। অর্ধেক ঢুকবেন না, এমনটা হতে পারে না। ইসলাম মানলে আপনাকে পুরোটাই মানতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার অর্থ হলো জীবনে পরিপূর্ণভাবে দ্বীন মানতে হবে। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে 100 ভাগ দ্বীন মানে না। কেউ মানে 20 ভাগ, কেউ মানে 30 ভাগ, কেউ মানে 40 ভাগ, কেউ মানে 50 ভাগ, 60 ভাগ, 70 ভাগ, এই রকম অবস্থা হয়। ঈমান আনলে আপনাকে পরিপূর্ণভাবে দ্বীনের ভেতরে ঢুকতে হবে। এমনটা করা যাবে না যে আমি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী পালন করব, কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান এটি আমার নিজের মতো শয়তানের মতো পরিচালনা করব। আমি আমার রাজনীতি, আমি আমার অর্থনীতি আমার নেতার মতো, নেত্রীর মতো করব না। এমনটা হওয়া যাবে না। যদি দ্বীন ইসলামের ভেতরে আপনি প্রবেশ করেন, তাহলে জীবনের সব কিছু পরিচালনা করতে হবে আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম অনুযায়ী। যদি আপনি কিছু মানেন আর কিছু না মানেন, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, এরা মুমিন হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ এদেরকে মুনাফিক বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
আর যখন তাদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রাসূলের তরিকার দিকে, ও নবী তখন আপনি দেখবেন যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করে না, লালন করে না, রাআইতাল মুনাফিকিনা, সেই সকল মুনাফিকদেরকে আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পাশ কাটিয়ে তারা চলে যায়। যারা দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হবে তারা পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে দ্বীন মানবে। ঈমান আনলে, কালেমা পড়লে এটাকে ভাগাভাগি করা যাবে না। কিন্তু আজ দেখেন আমার সমাজের দিকে আপনি তাকায় দেখেন মানুষ কিভাবে দ্বীন প্র্যাকটিস করছে, নামাজে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, মাহফিলের আয়োজন করায়, শ্রোতা হয়, বক্তা হয়, আয়োজক হয়, কিন্তু দেখা যায় সেই লোকটা তার জীবনের বিভিন্ন জায়গায় দ্বীন মানে না। অবস্থা এমন হচ্ছে বিয়ে বাড়িতে ইমাম সাহেব ডেকে এনে খুতবা দিয়ে কোরআন তেলাওয়াত করে দুয়ার মাধ্যমে বিয়ে পড়ানো হচ্ছে, কিন্তু আগের রাতে গায়ে হলুদের নামে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কার্যক্রম সেই বাড়িতে চললো। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় আলেম এনে তারপরে দুয়া অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো, কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো। দুয়ার মিলাদের অনুষ্ঠান দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছে, কিন্তু দেখা যায় 2 নাম্বারি উপায়ে ব্যবসা করে। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করে, তেলাওয়াতের 15-20 মিনিট পরে সেই পার্লামেন্টে আবার কোরআন বিরোধী আইন পাশ করে। এইভাবে করে জীবনের সকল দিক এবং বিভাবে শুধুমাত্র কোরআনকে তেলাওয়াত, খতম, ঝাড় ফুঁক আর তাবিজের কিতাবে সীমাবদ্ধ রেখে জীবনের সকল ক্ষেত্রে কিংবা জীবনের কোনো ক্ষেত্রে দ্বীন বিরোধী, কোরআন বিরোধী কাজ করে যারা ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। আল্লাহ এদের ব্যাপারে বলছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তবে কি তোমাদের অবস্থা এমন, এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এমনটা যারা করো শোনো, দুনিয়ায় তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা গঞ্জনা, দুনিয়ায় তোমাদের জন্য রয়েছে অপমানকর জীবন, আর আখিরাতে কিয়ামতে তোমাদেরকে কঠিন শাস্তির যিনি ব্যবস্থা করবেন তিনি কে? আমি অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আর মুনাজাতের আগে আরেকটা কথাও বলে যাই, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ তো, সকল সময় বলে যাই আপনাদেরকে, আপনাদের কল্যাণের জন্য তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করলে তাফসীরুল কুরআনকে তাফসীরুল কুরআনের মতো রাখবেন। একজন বক্তাকে অন্তত 1 ঘন্টা সময় দিবেন, যাতে করে একটা বিষয় উনি শুরু করে শেষ করতে পারে। 40 মিনিট, 50 মিনিট, 15 মিনিট, 20 মিনিট 100 জন বক্তা উঠাইয়া এটা শো অফ হয়, এটা হেদায়াত হয় না। একটা মাহফিলে 2-3 জন বক্তা রাখবেন, 2-3 ঘন্টার ভিতরে মাহফিল শেষ করার চেষ্টা করবেন, নইলে এই যে জগা খিচুড়ি, এটা এটা ওইটা হক আদায় হয় না। একটা বিষয় শুরু করে ওইটা শেষ করে ফিনিশিং দিয়ে জাতির উদ্দেশ্যে, উপস্থিতির উদ্দেশ্যে একটা কি দিতে হয়, বার্তা দিতে হয়। মাহফিলগুলোকে শো অফ এর জায়গা পরিণত না করে হেদায়াতের কেন্দ্রস্থলে পরিণত করুন, নতুবা ধীরে ধীরে দেখা যাবে এই মাহফিলগুলো তার রুহানি পরিবেশ হারিয়ে ফেলবে। এটি হচ্ছে আপনাদের প্রতি আমাদের পরামর্শ। আশা করি এই পরামর্শে আপনারা কেউ ব্যতীত হবেন না। মোমেন তো মোমেনের আয়না, আমরা তো জনগণের সাথে মিশি। এখানে তো সব সাংগঠনিক মানুষ না, অনেক সংগঠনের বাইরের মানুষ আসছে না। তাফসীর মাহফিলকে একদলীয় না করে সর্বদলীয় করবেন, মানুষ আসবে, বুঝতে পেরেছেন? আমরা যখন কথা বলি আমরা বুঝি এখানে অনেক মানুষ আছে। আমি আমার কথা দিয়ে, আল্লাহ বলেন নাই ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি কি জানেন এই আয়াতের অনুবাদ আমি করছি না, আচ্ছা অনুবাদটা করি। তার কথাই তো উত্তম যে তার কথা দিয়ে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। মাহফিলগুলোর উদ্দেশ্য হবে এই মাহফিল দিয়ে অন্তত কিছু মানুষকে আমি দ্বীন ইসলামের দিকে
নিয়ে আসবো। ওই উদ্দেশ্যে মাহফিলগুলো করবেন। আর আলোচকদেরকে নির্দিষ্ট বিষয় দিয়ে মেসেজ দিবেন, এমনভাবে কথা বলুন যাতে আগত মানুষরা হেদায়েতের দিকে ঝুঁকে পড়ে। কারণ আমরা অনেক সময় দেখি তো ফেসবুকে বা আমাদের সাথে দেখা হইলে পাবলিকরা অনেক উল্টাপাল্টা কথা বলে। এটাকে সমালোচনার কেন্দ্র বানাবেন না। কিছুদিন আগেও ঢাকায় একটা প্রোগ্রাম হয়েছে, এত বক্তা, বক্তার পর বক্তা, বক্তার পর বক্তা। আপনারা কি মনে করেন জানি না, আমি আমজনতার কথা বললাম। আমরা তো সারা দেশে যাই, মানুষের সাথে মিশি, মানুষ এটা পছন্দ করে না। মানুষ চায়, এই যে আমাকে এমন সময় উঠাইছেন, মানুষের কনসেন্ট্রেশন ব্রেক, এটা ইউটিউবে শুনবেন, কতগুলা পয়েন্টের উপরে, প্রতিটা পয়েন্টে কত চমৎকার চমৎকার রেফারেন্স টেনে এনেছি। আমি তো আমার আলোচনা ফিনিশিং দিতেও পারি না, তো এই বিষয় দিয়ে লাভ কি হয়েছে? ইসলাম যে আল্লাহর কাছে মনোনীত দিন, এটা তো শেষ করতে পারলাম না। তো এই ধরনের অগোছালো প্রোগ্রাম ভবিষ্যতে করবেন না, করলে সুন্দর করে করবেন। আমি যতটুকু কথা বলেছি এই অসমাপ্ত কথার উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো উপলব্ধি করে জীবন গঠনে কথাগুলোকে কাজে লাগাবার তৌফিক দান করুন।